আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোরের হাত কাটার পর কিভাবে কান্না করেছিল। এই চোরের হাত কাটার পর চোরের জন্য নবীজির এত কেন মায়া ছিল এই চোরের জন্য, তো এই গল্পের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি সকলে সম্পূর্ণ এই গল্পটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো শুরু করছি আজকের গল্প, পাশে থাকুন, দেখতে থাকুন। তাবি আবু মুতাররাফ রাহমাতুল্লাহ আলাই বলেন, একবার আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার করার জন্য এক লোককে আনতে দেখলাম। লোকেরা বলাবলি করছিল সে উট চুরি করেছে। বিচারক হযরত আলী জিজ্ঞাসাবাদ করতে গিয়ে চোরকে বললেন, আমার মনে হয় তুমি উট চুরি করনি। সে বলল, জি না হুজুর, অবশ্যই আমি চুরি করেছি। তিনি বললেন, হয়তো তোমার উট ভেবে তুমি এই উট নিয়ে গেছো। সে বলল, না, এটাই চুরি করেছি। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত কাটার পূর্ব প্রস্তুতি নেবার জন্য গোলাম কাম্বারকে ডেকে বললেন, হে কাম্বার, তাকে নিয়ে যাও, তার হাত বাঁধো, তার সামনে আগুন জ্বালাও, তার হাত কাটার জন্য জল্লাদকে ডেকে আনো। তারপর তিনি কাম্বারকে বললেন, আমি একটু বিশেষ প্রয়োজনে বাইরে যাচ্ছি, ফিরতে খানিকটা দেরি হবে। জল্লাদকে বলবে আমি আসা পর্যন্ত সে যেন অপেক্ষা করে, আমার অনুপস্থিতিতে যেন হাত না কাটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন, চোরকে ডাকলেন, জল্লাদকে তাকে নিয়ে এলো। সে হাত কাটার জন্য তৈরি। এবার তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ঠিক করে বলো, তুমি উট চুরি করেছো কিনা? সে বলল, না। এই স্বীকারোক্তি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। জল্লাদ তার হাত আর কাটলো না। উপস্থিত লোকদের মনে বিষয়টি নিয়ে বিস্ময় তৈরি হলো, কারণ সে তো চুরির কথা আগেই স্বীকার করেছিল। তাই তারা হযরত আলীকে জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, আপনি তাকে ছেড়ে দিলেন, অথচ সে চুরির কথা স্বীকার করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কথার উপর ভিত্তি করে তার হাতটা কাটার জন্য জল্লাদকে ডেকে নিয়ে আসা হয়েছিল। এখন তার কথার উপর ভিত্তি করেই তাকে ছেড়ে দেওয়া হলো। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নবীর আদর্শের একটি শিক্ষণীয় অবিস্মরণীয় ঘটনা শোনালেন এবং বললেন, একবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোককে আনা হলো। লোকটি ছিল চোর। সাক্ষী প্রমাণ ও স্বীকারোক্তির পর তার হাত কেটে দেওয়া হলো। তার হাত কাটার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, দু চোখের কান্না প্লাবিত করে কাঁদলেন। আমি সবিনয় জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কাঁদলেন কেন? তিনি বলল, কাঁদবো না কেন, তোমাদের মধ্যে থেকে আমার এক উম্মতের হাত কাটা গেল। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তাকে ছেড়ে দিলেন না কেন? তিনি বললেন, যে শাসক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না সে নিকৃষ্ট শাসক। তোমরা পরস্পরে তোমাদের সমস্যা মিটিয়ে নাও, কেন বিচার আমার পর্যন্ত নিয়ে আসো? তোমরাই একে অন্যের অন্যায় মাফ করে দিতে পারো, তাহলে হাত কাটা যাবে না। আমার কাছে নিয়ে এলে আইন মতো যাই হবে আমি তাই করব। তো এই ছিল আমাদের প্রিয় নবীর করুণ কাহিনী। তিনি চোরের প্রতি এতই উদাসীন ছিলেন। তো একটা কথা মনে রাখবেন, আমাদের সমাজ যদি কারোর সাথে কারো কোনো রকম দ্বন্দ্ব অথবা কোনো রকম অপকর্মে কেউ যদি লিপ্ত হয়, তাহলে আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করব। যদি না হয় পরবর্তীতে আমরা আমাদের উপরে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে আমরা তাকে নিয়ে যাব, দেন তারপর তাকে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। তবে ততক্ষণ পর্যন্ত আমরা যদি পারি আমাদের এই ব্যাপারটাকে আমরা নিজেরাই সমাজ থেকে মীমাংসা করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।